আজকে বুধবার সকালবেলাতেই অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা ঘটেছে। মুম্বাইয়ের কথা বলছি। মুম্বাইতে মহারাষ্ট্রে কপ্টার ভেঙে পড়েছে এবং সেই কপ্টারে ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় পড়ে আজকে সকালবেলায় বারামতিতে ভেঙে পড়ল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান। অবতরণের সময় বিমানটি ভেঙে পড়ে। ওই প্রাইভেট বিমানে এনসিপি নেতার সঙ্গে ছিলেন আরো ৬ জন। বিমানটি ভেঙে পড়ার পরেই তাতে আগুন ধরে যায়। বিধ্বস্ত চেহারা দেখা যায়। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। জেলা পরিষদের নির্বাচন ছিল এবং সেই নির্বাচনের প্রচারের জন্য আজকে সকালবেলাই মুম্বাই থেকে বিমানে বারামতি রওনা হয়েছিলেন শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার। ল্যান্ডিং এর সময় বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে এবং সেই কারণে পাইলট বিমানের নিয়ন্ত্রণ হারান এবং বিমানটি তৎক্ষণাৎ ভেঙে পড়ে। উপমুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের অজিত পাওয়ারের সঙ্গে আরো ৬ জন ছিলেন সেই বিমানে। বিমানে ছিলেন অজিত পাওয়ারের কয়েকজন কর্মী এবং নিরাপত্তা রক্ষীরাও। ৬৬ বছর বয়সী অজিত পাওয়ারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে ডিজিসি এর সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, বিমানে থাকা ৬ জন যাত্রী অজিত পাওয়ার সহ সমস্ত যাত্রীরই মৃত্যু হয়েছে বলে ডিজিসি এর সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। যদিও এনসিপি নেতার অবস্থা সম্পর্কে দলের তরফ থেকে বা পরিবারের তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি। অত্যন্ত দুঃখজনক এই ঘটনা। আজকে বুধবার সকালবেলাতেই বিমান ভেঙে পড়ার এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে এবং ৬ জন ছিলেন অজিত পাওয়ার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সহ ৬ জন সেই বিমানে ছিলেন। প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে খবর ডিজিসি এর সূত্রে। আপনি দেখছেন বাঙালি ও কালচার। প্রত্যেকটা মুহূর্তের আপডেট, যখন যেখানে যা ঘটনা ঘটবে, বিশেষ কিছু ঘটলেই আপনি চোখ রাখুন বাঙালি ও কালচারে। সঙ্গে থাকুন। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন বাঙালি ও কালচার।